তোমাদের সঙ্গে কথা আছে, ভেতরে আসতে পারি? আসুন না পিসিমণি, আসুন। বলি, দুপুর থেকে দুজনের পেটে কিছু পড়েছে, না নিরুম্ব উপবাস চলছে? আমি দুজনকে একটা প্রশ্ন করেছি। এক কাজ করো, তোমরা দুজনে শান্তিনিকেতনে বাড়িতে চলে যাও, গিয়ে যত খুশি ঝগড়াঝাটি করো, মারামারি করো, না খেয়ে থাকো, যত কিছু অনর্থ ওখানে গিয়ে ঘটাও। এখানে চোখের সামনে নয়, চোখের আড়ালে গিয়ে। আর আমি দাদাকে বলেও দিচ্ছি, দাদা যাওয়া দরকার নেই। এই বয়সে এই সমস্ত দেখলে দাদার শরীরটা আরো খারাপ হবে। তার বদলে তোমরা ওখানে চলে যাও। কি, বাবা না গেলে চলবে? তাহলে তো না গেলেই হয়। মানে বাবাই তো বলছিল। আবার মুখে মুখে তর্ক করছিস? লজ্জা ঘেন্না কিচ্ছু নেই না তোদের? না মানে আমি বলছিলাম যে পিসিমণি, মানে উজান বলছিল যে খিচুড়িটা তো এত হেভি, সেই জন্য। আর শাক দিয়ে মাছ ডেকো না তো। আমার দুটো চোখ আছে, আর সেই চোখ দুটো দিয়ে আমি খুব ভালো করে দেখতে পাই। খাওয়া যে হয়নি, টিউলিপ থেকে ফিরে সে কথা চেপে গিয়েছিলে কেন? আসলে পিসিমণি হয়েছে কি, মানে সামান্য একটা ব্যাপার নিয়ে শুধু শুধু কেন তোমরা? সামান্য একটা ব্যাপার? কি ভেবেছিস তোরা? হ্যাঁ? আচ্ছা, অপর্ণা বেঁচে থাকলে সারাদিন না খেয়ে দে মুখের উপর বলতে পারতিস সামান্য ব্যাপার। খুব পুণ্য করেছিল সে, তাই এত অশান্তি ভোগ করতে হয়নি তাকে। প্লিজ পিসিমণি। নিজেরা বাবা মা হলে বুঝবে সন্তান অভুক্ত থাকলে কেমন লাগে। সরি সরি। রান্না হচ্ছে, খেয়ে উদ্ধার করো, তারপর বাকি ঝগড়াটা করো। আরে দাশগুপ্ত, এইসব ঝুট ঝামেলা আমার একদম ভালো লাগে না। আরে মিউটেশন হয়েছে তো কোন যুগে? অফকোর্স, হ্যাঁ হ্যাঁ, বাস্তু জমিতে ওটাকে ট্রান্সফার করা হয়েছিল। আরে না রে বাবা না, আরে সমস্ত ফাইল তো তোমার কাছেই আছে। তুমি কি ল্যান্ড রেভিনিউ অফিসে গিয়েছিলে? ও, অরিজিনাল পেপারস লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তো আসছি, আমি আমি নিয়ে আসবো। কিন্তু হ্যাঁ হ্যাঁ, পেপারসগুলো তো আমাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ফোন করে জানাচ্ছি। তুমি একটু রাত অবধি জেগে থাকবে তো? হুম, ঠিক আছে, আমি তোমায় জানাচ্ছি। হুম, ওকে। যত ঝামেলা। বুঝলি, ইলিশটা দারুণ, খিচুড়িটাও চমৎকার হয়েছিল, জম্পেশ হয়েছিল। জমিয়ে খাবো, তার কি উপায় আছে নাকি? যত সব ঝুট ঝামেলা। আরে কবেকার জমি বাড়ি, হঠাৎ কোথাও কিছু নেই, একটা ঝুট ঝামেলা এসে উপস্থিত হলো। আরে তুই বল, এই বয়সে এসব পোষায়? যদি এসব কোনো লিগ্যাল সমস্যা হয় তাহলে তো কলকাতায় বসে বসে মেটানো যায়। কলকাতায় অনেক ভালো ভালো অ্যাডভোকেটস আছে, তাদের সঙ্গে কনসাল্ট করলে তো হয়ে যায়। এই যা বুঝিস না সে নিয়ে কথা বলিস না তো। না, আমি আসলে বলতে চাইছিলাম যে এখন এই বৃষ্টি বাদলার দিনে এত জল কাদা, এসব ঠেঙিয়ে যাওয়ার কি দরকার এত দূর? বয়সও তো হয়েছে, এই বয়সে এতটা জার্নি না করলে নয়। বাবা, বাবার উপরে খুব দরদ দেখছি। হ্যাঁ, আজকাল তাহলে আমার জন্য একটু চিন্তা ভাবনা করা হচ্ছে। বাহ, ঠিক আছে, আমি না হয় নাই গেলাম, তাহলে তো তোকে যেতে হবে, বিলি ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমি না হয় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেবো তোকে। হ্যাঁ, আমাকে বললেই তো আমি যেতে পারি। এই ধরো নেক্সট উইকে যেদিন আমার অফ আছে, সকাল সকাল হিয়াকে নিয়ে বেরিয়ে পড়বো। তুমি পেপারসগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমার হয়ে কাজ গুছিয়ে আসবো। সামনের সপ্তাহে? হ্যাঁ, সামনের সপ্তাহে।
কারণ এই সপ্তাহে আমার কয়েকটা ওটি পরপর শিডিউল রয়েছে, তাই সেগুলো না সেরে তোরা যাওয়া যায় না। সামনের সপ্তাহ তো আর বেশি দেরিও নেই, এই তো বুধবার বৃহস্পতিবার শুক্রবার বাস দেখতে দেখতে কেটে যাবে। দেখ, তোদের এই হিসেব নিকেশ না, ওখানকার কোর্ট, রেভিনিউ অফিস, পঞ্চায়েত, এরা বুঝবে না। আমাকে কালকেই যেতে হবে। কিন্তু বাবা, তাছাড়া এগুলো উজানের কাজ নয়। ছুরি কাঁচি দিয়ে ওখানে কিছু হবে না, আমাকেই যেতে হবে। এই তো আমি তোমাকেই খুঁজছিলাম। কোথায় গিয়েছিলে? বাইরে জানলাটা বন্ধ করতে। ভালোই করেছো, যা বৃষ্টি পড়ছে। কিন্তু তুমি কেন গিয়েছিলে? তোমার তো আবার ঠান্ডা লাগার ধাত। তাতে কিচ্ছু হবে না। ও, তুমি আমাকে খুঁজছিলে কেন? তোমার ঘরে জল আছে? হ্যাঁ। ফ্রিজের জল নয় তো? না। মসকিটো রেপেলেন্ট? মসকিটো রেপেলেন্ট আছে, যা মশা হয়েছে চারিদিকে। কি হয়েছে ইয়া? কি আবার হবে? কিছু হয়নি তো? না, এত রাত হয়ে গেছে, তুমি শুতে যাওনি যে? এবার যাব। শুতে চলে যাও, ভোরবেলা উঠতে হবে যে, অনেক সকাল সকাল বেরোতে হবে। বেরোতে তো হবেই। কি ব্যাপার বলো তো? সারাদিন তো খুব লাফালাফি করছিলে যাওয়ার জন্য, হঠাৎ কি হলো? হওয়ার আর কি আছে, যেতে যখন হবেই তখন। মায়া বাড়িয়ে লাভ নেই। সত্যিই তাই, মায়াবাড়ি কি লাভ? কিন্তু যাওয়ার আগে গুন্ডাদের সাথে মিটমাট করে যাও প্লিজ। মিটমাট করেই বা কি লাভ? যেতে যখন হবেই তখন। তখন ঝগড়াটা জিয়ে রাখাই ভালো, তাই তো? ঠাট্টা করো না মঞ্জুরি, এখন আমার কিচ্ছু ভাল লাগছে না। তাহলে হিয়া, গুন্ডাদাকে ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না, তাই তো? তোমাকে কয়েকটা কাজ দিয়ে যাব, করবে কিন্তু। আগে দাঁড়াও দাঁড়াও, মেশমশার সাথে গিয়ে দেখা করে আসি। এই শোনো, বাবার সঙ্গে এখন দেখা করতে যাবে কেন তুমি? মেশমশাইকে গিয়ে বলবো আপনাকে একা চলে যেতে হবে, হিয়া যেতে পারবে না। হিয়ার যে ইচ্ছে করছে না। একদম না, তুমি সব কিচ্ছু বলবে না বাবাকে। দেখো, যাওয়ার জন্য আমি জোর করেছিলাম, আর এখন সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর যদি না না ঠিক দেখায় না। বলবো না বলছো? বলবে না বলছি, তবে কয়েকটা কাজ দিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু করতে হবে। 7টার মধ্যে না উজানকে ডেকে দিও, অ্যালার্মে তোর ঘুম ভাঙে না। আর 7টার মধ্যে যদি ওর ঘুম না ভাঙে তাহলে আবার মেজাজ খারাপ হয়ে যায়। যদি নাইট ডিউটি থাকে তাহলে চেষ্টা করো রাত্রিরে যেন খেয়ে যায়। এমনিতে তো একদম কথা শুনতে চায় না, তাও চেষ্টাটা করুন। জামা কাপড়গুলো আমি এমনিতে ইস্ত্রি করে গেছি, কিন্তু বার করে দিতে হবে, খুঁজে পাবে না জানো। সময় মতো সকালবেলা জামা কাপড়গুলো বের করে দিও। আর 7টা, সকাল 7টার সময় ডেকে কিন্তু দিও মনে করে, অ্যালার্মে কিন্তু সত্যি ঘুম ভাঙে না। রাত জেগে যখন ও পড়ে তখন মাঝে মাঝে একটুখানি বায়না করে কফির জন্য। আমি থাকলে তো বকে দিই, দিতে চাই না। তোমার কথা যদি নেহাতি না শোনে তাহলে দিও বানিয়ে কফি, কিন্তু 1 কাপের। মঞ্জুরি, মঞ্জুরি, পিসমণি, ও তো তাই করেছে, ও তো নিজে থেকে কাউকে কিছু বলতে আসেনি। কেন বলতে আসেনি? কেন
যার কথা সে তো নিজেই বলবে, তুমি সালিশি করছো কেন ওর জন্যে? এখানে আকাশ নীল